বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতো পেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ালো বিলোনিয়া হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দিকে দিকে চলছে হিন্দুদের উপর আক্রমণ, ঘরবাড়ি, মঠ মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলা আটক করার প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখিয়ে কুশপুত্তলিকা পোড়ানো হলো। এখন আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন আমাদের দক্ষিণ জেলা বিশ্ব হিন্দু পরিষদের মাননীয় সভাপতি জাহাদিদের আস্তানা, জাহাদিদের আস্তানা, জাহাদিদের আস্তানা, অ্যাকশন 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 অ্যাকশন। ইসকনে হামলা হচ্ছে কেন? হিন্দুর দ্বারা আগুন জ্বলছে কেন? এতনের শীতের শীতর মুচ্ছ কেন? তুলসীর মালা কেড়ে নেওয়া হচ্ছে কেন? ইসকনে হামলা হচ্ছে কেন? ইসকনে হামলা হচ্ছে কেন? চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সনাতনীদের সম্রাট তাদেরকে উলঙ্গ করে আপনারা ওদের পরিচয় জানতে চেষ্টা করছেন। ও কি হিন্দু না মুসলমান? যদি কোনো হিন্দু হয়ে থাকেন তাহলে উনার উপর অসম্মানজনক ভাবে উনাকে চেক আপ করা হচ্ছে। কিন্তু বন্ধু, আপনারা সতর্ক হয়ে যান। আপনাদের এই সীমানা পার হতে মাত্র আমাদের 1 বিগত সময় লাগবে। আপনারা যদি এই ধরনের অনৈতিক কাজ করেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি হনুমান সেনা হয়ে আপনাদেরকে সঠিক জবাব আমরা দেব। হাতে নয়, গদা হাতে নিয়ে, শস্ত্র হাতে নিয়ে, যার যেমন খুশি যখন যা প্রয়োজন তা হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে সঠিক জবাব দিতে আমি প্রস্তুত রয়েছি। এমনকি সার্জিক্যাল স্ট্রাইক আমরা অতি অবিলম্বে করছি। আপনারা প্রস্তুত থাকুন, চ্যালেঞ্জ করছি সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য। সবাই প্রস্তুত? সবাই জয় শ্রীরাম। এই মৌলবাদী তার নেতৃত্বে যে সরকারটা চলেছে সম্পূর্ণ হিন্দু বিরোধী এবং বুদ্ধ বিরোধী, খ্রিস্টান বিরোধী, মানে এই সংখ্যালঘু বিরোধী সরকারটা চলছে। এবং আমরা আশ্চর্যের একটা বিষয় হচ্ছে দেশ যার উপরে ভরসা রাখে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে থাকে, বাংলাদেশের সেনাবাহিনী, ওরও আজকে তাদের সেনাবাহিনীর পোশাক আড়ালে রেখে মৌলবাদীর পোশাকে হিন্দু নিধনের কাজ চালাচ্ছে। সেই কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাই। এই নীরবে পূর্ব পরিকল্পিত ভাবে বাংলাদেশকে যে হিন্দু শূন্য করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে তা কিন্তু আমরা সহ্য করব না। আমরা এই কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশের হিন্দু নিধন এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে কিন্তু সমগ্র হিন্দু সমাজ বাংলাদেশে আপনারা যেমন করে অনৈতিক ভাবে হিন্দুদের উপর অত্যাচার করছেন, আমরা সেইভাবে সীমানা ডিঙ্গিয়ে বাংলাদেশে ঢুকে তার অক্ষরে অক্ষরে জবাব দিতে প্রস্তুত থাকি। আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমি এত সুন্দর আজকে আলোচনা করব না। আমার পূর্বে যে দাদা আলোচনা করেছেন অত্যন্ত তাত্ত্বিক এবং গঠনমূলক আলোচনা করেছেন, আমি সেই গঠনমূলক আলোচনা থেকে বাইরে গিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা যেভাবে আমাদের মা বোনদের ঘর থেকে টেনে হিসড়ে নিয়ে আপনারা মনোরঞ্জনের খোরাক বানাচ্ছেন এবং আমাদের মন্দিরগুলিকে আপনাদের আবাসস্থল বানিয়ে এবং ভেঙে চুরে জ্বালিয়ে দিচ্ছেন, তা কিন্তু আর বেশি দিন নাই। আপনাদের ধর্মীয় স্থল এবং আপনাদের সমাজও সুরক্ষা থাকবে, সেটাও কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলে দিতে চাই। আমরা কিন্তু তার জবাব দিতে প্রস্তুত থাকিব।
রাজাকারী ইউনূস হুঁশিয়ার, রাজাকারী ইউনূস হুঁশিয়ার। বিলিয়ে তারা জগৎ মাতায়িত করছে, আর আপনারা ইসকনকে সন্ত্রাসবাদী বলছেন। আপনাদের কাছে একটা তথ্য প্রমাণ দেখাতে পারবেন যে ইসকন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লিপ্ত আছে? আমরা 100-র উপরে হাজার হাজার আমরা প্রমাণ দেখাতে পারবো যে জামায়াত শিবির মৌলবাদী সংগঠনগুলো মানুষের অধিকারকে খর্ব করেছে, হিন্দুদের অধিকারকে খর্ব করেছে, হিন্দু হত্যার সঙ্গে তারা দাঙ্গা হাঙ্গামা সঙ্গে লিপ্ত আছে। ভারতবর্ষের আনাচে কানাচে খবর নিয়ে দেখবেন, প্রত্যেকটি রাজ্যে রেল দুর্ঘটনা থেকে শুরু করে যে আক্রমণগুলো সংগঠিত হয়েছে সেগুলো সেই মৌলবাদী জামায়াতুল হিন্দের নেতৃত্বে সংগঠিত হয়েছে। কাজে আমরা চাইবো ইসকনকে সন্ত্রাসবাদী বলে শুধুমাত্র আপনারা হাওয়া দিলে চলবে না। বিশ্বের মানুষ আপনাদেরকে ঠিকভাবে চিনেছে যে বাংলাদেশি সেই মৌলবাদী সরকার কি করে হিন্দুদের স্বার্থে আঘাত দিচ্ছে, সেটা কিন্তু আমরা প্রত্যেককে ভালোভাবেই জানি। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছেও যারা বুদ্ধি সম্পন্ন লোক আছেন, যারা পেছনের সারিতে আছেন, আপনাদের কাছে আমরা বলতে চাইবো এই সরকারটাকে আপনারা বুঝান যে হিন্দুদের 8 দফা ন্যায্য দাবি সেগুলোকে অবিলম্বে মান্যতা দিয়ে যাতে বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন বন্ধ হয়, একটা সুস্থ সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আপনারা পরিচালনা করেন। আমরাও ভালো থাকবো, আমাদের সঙ্গে আপনাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটাও বিচ্ছিন্ন হবে না। আর তা যদি ব্যতিক্রম হয়, আমাদের ভারতীয়দের যতগুলো সীমান্তবর্তী চেকপোস্ট আছে সমস্ত চেকপোস্টে আমাদের বজরং দলের কার্যকর্তা হিন্দু সৈনিকরা প্রস্তুত আছে। দরকার হলে গুলির মুখে হলেও আমরা সেই সমস্ত পণ্য পরিষেবা আমরা বন্ধ করে দেব। সুদীর্ঘ পুরাতন যে ওয়াকফ বোর্ড, সেখানে আজকে 9 লক্ষ উপরে কোটির উপরে তাদের যে একর সম্পত্তি আজকে ওয়াকফ বোর্ড নিয়েছে, সে ওয়াকফ বোর্ডকে অবিলম্বে ভারত সরকার যাতে বাতিল ঘোষণা করে। শুধু তাই নয়, আপনারা যেখানে আমাদের প্রত্যেকটি হিন্দু নাগরিক সমাজ আছেন, আপনারা যার যার বাড়িতে হকারি ও কাজের নাম করে যে সমস্ত মৌলবাদী মুসলিমরা বিভিন্ন দেশ থেকে এসে এখানে থাকছেন, যদি তারা আপনাদের বাড়িতে থেকে আপনাদের সাংস্কৃতিক পরিবেশকে বিনষ্ট করছে, তাদেরকে আমরা বলবো সামান্য স্বার্থের জন্য, সামান্য অর্থের জন্য আপনি ভাড়া দিয়ে তাদেরকে রাখবেন না, আপনি তাদেরকে অবিলম্বে বিতাড়িত করুন। খুললাম চ্যালেঞ্জ। কেন বলছি? কারণ আমরা বারবার প্রমাণিত হয়েছে রাজনৈতিক কাজের সুবাদে ল্যাব বিক্রির নামে, চুল বিক্রির নামে রাজ্যে এসে আমাদের ত্রিপুরাকে তারাই বলছে যে শান্তির ত্রিপুরাকে আমরা অশান্তি করছি, এবং আমাদের এখান থেকে বহু মা বোনকে তারা নিয়ে সেখানে নিয়ে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, আরব দেশগুলিতে নিয়ে বিক্রি করছে। আমরা চাই না এখান থেকে আপনারা বিগত কয়েক মাসের মধ্যে প্রায় 30টির উপরে ঘটনা হয়েছে। কয়েকটি ঘটনা এখানে যারা সুপরিচিত বিলোনিয়া শহরের যারা অ্যাডভোকেটরা আছেন ওনারা জানেন, এবং আমরা দেখেছি হিন্দু অ্যাডভোকেটরা সেই সমস্ত জিহাদি মোল্লাদের সমর্থন করেছে। আমরা তাদেরকেও বলতে চাই, আপনারা আইনের পথে চলুন, সুনির্দিষ্টভাবে চলুন। আপনারা শুধুমাত্র একটি সম্প্রদায়কে সমর্থন করে বিস্তীর্ণ হিন্দু সমাজকে আপনারা ক্ষতি করছেন, তার জন্য কিন্তু সমাজ আপনাদেরকেও দায়ী করছে। আপনারা কিন্তু মুক্তি পাবেন না। অবিলম্বে ওয়াকফ বোর্ড বাতিল ঘোষণা করতে হবে, এবং এই যে পাইকারি হারে যে সমস্ত রপ্তাধিকারী হকাররা আমাদের দেশে এসে আমাদেরকে ক্ষতি সাধন করছে, তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এবং সবাইকে বলবো আপনারা সচেতন হবেন। আমাদের এই পরম্পরা, আমাদের এই সংস্কৃতি সম্পর্কে আমাদের নবীনরা জানে না। যারা আজকে বিদ্যালয় কলেজগুলোতে পাঠদান করছেন, এখানে আমি র্যালির মধ্যে দেখেছি অনেক শিক্ষকরা এসে সামিল হয়েছেন, অনেক ভালো ভালো মানুষ আছেন। আপনারা সমাজকে সেই বাতাবরণটা শুধু দেন, হিন্দুত্ব সম্পর্কে, সনাতনী পরম্পরা সম্পর্কে দেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হতে পারে। চিন্ময় কৃষ্ণ আজকে ঘরে ঘরে তৈরি হয়ে আছে। আপনাদের সেই মূল পথ জামায়াত শিবিরকে যদি আপনারা নিষিদ্ধ ঘোষণা না করেন, তাহলে ভারতীয়রা আপনাদের সমস্ত রকমের পরিষেবা বন্ধ করে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই হিন্দু আক্রমণ কতটা ভয়ানক জায়গায় আপনারা পৌঁছে নিয়েছেন। তার প্রতি প্রত্যেকটা কর্নারে আপনাদের যে বিচার, সে বিচার জনতা আপনাদেরকে করবে। আমরা বাংলাদেশ হাই কমিশন এবং সমস্ত
কূটনৈতিক মহলের কাছে আমরা এই মেসেজ দিতে চাই, অবিলম্বে মিথ্যা মামলা থেকে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে হিন্দুদের যে ৮ দফা রাজ্য দাবি, সে দাবিগুলোকে যথাযথ মর্যাদায় মান্যতা দিতে হবে। যদি সেটা আপনারা না করেন, সারা ভারতবর্ষের হিন্দু সমাজ আপনাদের সেই বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে আছে এবং আমরা প্রতিনিয়ত মাঠে রাস্তায় আন্দোলন করে যাব। আপনাদেরকে আমরা বিশ্বের দরবারে দেখিয়ে দেব বাংলাদেশ একটা নিপীড়িতের দেশ, সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ কিভাবে করেছে সেটা আমরা দেখিয়ে দেব সমগ্র বিশ্ববাসীর কাছে। কে আপনাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে? যিনি প্রতিনিয়ত হিন্দুদের উপর আক্রমণ করছেন, মানুষ মেরে রাস্তা রাস্তায় ফেলে দিয়েছেন, উনি নোবেল পুরস্কার প্রাপ্ত। সে মোল্লা ইউনূস সরকার এই জিহাদিদের ঠিকানা যাতে বাংলাদেশে না হয়, আমাদের ভারতবর্ষের যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো আছে, জামায়াত শিবির, জামায়াতে উল হিন্দ হিন্দ থেকে শুরু করে যে সমস্ত সংগঠন আছে, সেই সংগঠনগুলোকে আমরা ভারত সরকারের কাছে আবেদন করব রাষ্ট্রপতি বরাবরে, যাতে অবিলম্বে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আমরা পিছিয়ে থাকবো না। দীর্ঘ বছর আমাদের নিপীড়িত হতে হতে এমন জায়গায় নিয়ে এসছে, আমরা এখন আমাদের প্রতি প্রত্যেকটি কার্যকর্তা, প্রতি প্রত্যেকটি সনাতনী নাগরিক সমাজ মৃত্যুকে ভয় পায় না। এপ্রিলের মধ্যে দিয়ে আজকে আমাদের এই বিলোনিয়া সীমান্তের চেকপোস্টে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু নির্যাতন, মঠ মন্দির সাধু সন্ত হত্যা, বৌদ্ধ সন্তদের গলার মালি কেটে হত্যা সহ বিভিন্ন প্রশাসনিক লেভেলে যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে জোরপূর্বক পদচ্যুতি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বেছে বেছে হিন্দু অধ্যাপক শিক্ষিকাদের উপর আক্রমণ এবং সারা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা বারবার তীব্রতর আন্দোলনে সামিল হয়েছি। তারই অঙ্গ হিসাবে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিশ্ব অশান্তির মূল হোতা ডক্টর মোল্লা ইউনূসের নেতৃত্বে একদল লোক যারা সমন্বয়ক করে নিজেদেরকে বড় বড় দাবি করেন, উনাদের নেতৃত্বে প্রশাসনকে ব্যবহার করে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ করে সেখানে আমাদের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের জামায়াত শিবির যারা দীর্ঘদিন ধরে সেই বাংলাদেশে পরম্পরাগত রূপে অশান্তি সৃষ্টি করেছে, একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে 100 বছরের মধ্যে যারা হিন্দু শূন্য করে দেওয়ার প্রয়াস করছে এবং আজকে হিন্দু সেখানে সংখ্যালঘুতে পরিণত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে চিন্ময় প্রভুর মিথ্যা মামলায় গ্রেফতার আমরা কোনোভাবেই মানছি না। আজকে এক চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে আপনারা হিন্দু সমাজকে, সনাতনী সমাজকে কোনোভাবেই দমাতে পারবেন না। যতবার আক্রমণ হয়েছে ততবার হিন্দু সংগঠিত হয়েছে এবং বাংলাদেশের হয়েছে। রাজাকারী ইউনিস নিবাজ্জাক, ইউনিসের কারণে ইউনিস নিবাজ্জাক, বাংলাদেশের রাজাকারী ইউনিস নিবাজ্জাক। ইউনিসের চামড়া, ইউনিসের চামড়া, ইউনিসের চামড়া, ইউনিসের দুই গালে, ইউনিসের দুই গালে, জুতা মারো গালে, জুতা মারো গালে।
বিলোনিয়া হিন্দু সনাতনী নাগরিক সমাজের ডাকে হয় মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদের বিক্ষোভ মিছিল শুরু হয় রবিবার বিকেল 4টা নাগাদ বিলোনিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়ে আওয়াজ ওঠে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ মানছি না, অবিলম্বে হিন্দুদের উপর ও হিন্দু মন্দিরের উপর আক্রমণ বন্ধ সহ চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক, নতুবা হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে, এমনটাই হুঁশিয়ারি দেন বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভ মিছিলটি শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এসে বিলোনিয়া মুহুরী ঘাট অন্তর্গত শুল্ক বাণিজ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে শুরু হয় সভাস্থলে উপস্থিত ছিলেন কার্তিক প্রভু, অরুণ হালদার, আচারিয়া, শুভমিত্র নন্দ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। ইউনিসের চামড়া ইউনিসের চামড়া ইউনিসের চামড়া ইউনিসের দুই গালে জুতা মারো গালে ইউনিসের দুই গালে জুতা মারো গালে জুতা মারো গালে মন্দিরগুলো ভাঙছো কেন? সীতাকুণ্ড হামলা করছো কেন? বাগেশ্বরী হামলা করছো কেন? মন্দিরগুলো ভাঙছো কেন? 1971 হিন্দুদের স্বাধীনতায় অবদান ছিল রাজাকার। আমরা বলছি না, বলবো না। হিন্দু নির্যাতন মানছি না। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।